তো বন্ধুরা, আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম এক বাবার দর্শনের জন্য। শুনেছি সেই বাবার অনেক নাম, যেখানে বিজ্ঞান শেষ, যেখানে চিকিৎসার কোনো রাস্তা থাকে না, তখনই মানুষ শরণাপন্ন হয় এই বাবার। তাই বেরিয়ে পড়লাম সেই বাবার দর্শন করতে। সেই বাবার নাম বাবা বুড়োরাজ। শুনেছি এই বাবার বহুত মহিমার কথা। শুনেছি নিঃসন্তান দম্পতিরা যদি এই বাবার কাছে যায় তাহলে সন্তান প্রাপ্তির রাস্তা খুলে যায়। শুনেছি কোনো ব্যক্তি রোগ আক্রান্ত হলে যদি সেই রোগ না সারে তাহলে এই বাবার কাছে গেলে রোগ নিরাময়ের রাস্তা খুঁজে পায়। শুনেছি এখানে মুক্তির রাস্তাও মেলে। তাই বেরিয়ে পড়লাম তার দর্শনের উদ্দেশ্যে। প্রথমে এসে আমি ব্যান্ডেল স্টেশনে পৌঁছই এবং সেখান থেকে ট্রেন ধরে এগিয়ে চলি। বন্ধুরা, এই জায়গা কোথায়, এই বাবার আরও মহিমার কথা জানাবো। সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি কারোর এসব তথ্য পেয়ে উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এপাশে সবুজ ধান ক্ষেতের মাঝখান থেকে ছুটে চলেছে ট্রেন। এভাবেই আমরা এগিয়ে চললাম বুড়োরাজ মন্দিরের দিকে। আমরা জেনে নেব এই বুড়োরাজ কে এবং সেখানে পৌঁছতে গেলে কিভাবে যাওয়া যায়। এখানে ভগবান শিবশঙ্কর বুড়োরাজ রূপে পূজিত হয়। তিনি অত্যন্ত জাগ্রত। ভক্তদের কথায় তিনি আসলে ধর্মরাজ, অর্থাৎ যার কাছে গেলে ন্যায় বিচার মেলে। কালনা শহর থেকে জামালপুরের এই বুড়োরাজের মন্দিরের দূরত্ব 60 কিলোমিটার। কাটোয়া শহর থেকে এই মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে যাওয়া যায় এই মন্দিরে, অথবা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে পাটুলি স্টেশনে নেমে টোটো বা ইঞ্জিন ভ্যান ধরে যাওয়া যাবে বুড়োরাজ ঠাকুরের মন্দিরে। আমরা পাটুলিতে নেমে টোটো ধরে রওনা হলাম জামালপুর বুড়োরাজ মন্দিরের উদ্দেশ্যে। জামালপুরের সবথেকে পুরনো মন্দির হলো বাবা বুড়োরাজের মন্দির। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে বাবার এই অলৌকিক মন্দিরে। এখানে শিবলিঙ্গটি দেখতে বেশ আশ্চর্যজনক, কারণ এর কোনো শেষ আজও খুঁজে পাওয়া যায়নি। শিবলিঙ্গটি মন্দির সংস্কারের সময় একবার তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা মাটির নিচে আরও প্রবেশ করে যায়। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাবা বুড়োরাজ মন্দিরের তোরণদ্বার বা প্রবেশদ্বারে। মন্দিরের সুন্দর তোরণদ্বারটি দেখে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই এবং তার সাথে সাথে জেনে নেব বাবা বুড়োরাজের আবির্ভাবের ইতিহাস। আজ থেকে প্রায় 600 বছর আগে জামালপুরের পাশের গ্রাম ছিল নিমদাহ। এই নিমদাহে তখন অনেক সচ্ছল গোপের বাস ছিল। এই সচ্ছল গোপের মধ্যে যদুঘোষ ছিল অন্যতম। তার শতাধিক গরুমোষ ছিল, তার মধ্যে একটি ছিল বেশি দুধেলো, তার নাম শ্যামলী। রাখালরা গরুমোষগুলোকে রোজ নিমদাহের আশেপাশের মাঠে নিয়ে যেত। কিছুদিন ধরে দেখা যাচ্ছিল শ্যামলীর দুধ কর্পূরের মতো উবে যাচ্ছে। রাখালদের ওপর যদু ঘোষের সন্দেহ গিয়ে পড়ল, ফলে রাখালদের চাকরি গেল। কিন্তু তাতেও শ্যামলীর দুধ চুরি বন্ধ হলো না। শেষে যদু একদিন গরুদের অনুসরণ করতে করতে গিয়ে পৌঁছলো জামালপুর জঙ্গলের দিকে। দেখলো শ্যামলী ছুটে চলেছে। জঙ্গলের এক জায়গায় গিয়ে শ্যামলী স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল এবং তার বাট থেকে ফোয়ারার মতন দুধ ঝরে পড়তে লাগলো। যদু বিস্ময় হয়ে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চ্যাটার্জির কাছে গিয়ে বলল। মধুসূদন চ্যাটার্জি পরের দিন স্বপ্নে দেখলেন বাবা বুড়োরাজ বলছে, আমি এখানে রয়েছি, আমার পুজোর ব্যবস্থা কর। আমার পুজোয় কোনো আড়ম্বর লাগে না, গরিবের কুড়ের মতোই হয়ে আমি থাকবো আমার মন্দিরে। জঙ্গল পরিষ্কার করে বুড়োরাজের পুজোর ব্যবস্থা করা হলো। গ্রামের বাগদিরা ঘর তৈরি করে দিলেন।
চাটুর্যে মশাই পুজো করলেন, আর যদু অদূরে হাত জোর করে বসে থাকলো। পুজোর পর চাটুর্যে মশাই বললেন, যদু, তোর পুজোই আগে করলাম, ভগবান তোকেই আগে কৃপা করেছিল কিনা। যেহেতু যদুর বাড়ি ছিল নিমদহ গ্রামে, সেজন্য আজও নিমদহে পুজো বুড়োরাজের কাছে সবার আগে নিবেদন করা হয়। বাবা আবির্ভাবের সময় বলেছিলেন, আমার অনাড়ম্বর অবস্থাই পছন্দ, কিন্তু সেবায়েতরা তা মানতে চায়নি। তারা এই মন্দিরের চূড়া নির্মাণের চেষ্টা করেছিল, কিন্তু বিনা মেঘে বজ্রপাত হয়ে এই চূড়া ভেঙে যায় এবং পরবর্তী সময়ে এখানে যে ছাউনি রয়েছে তা আবার দেওয়া হয়, কিন্তু দেখা যায় সে ছাউনিতেও ছেদ রয়েছে, ছাউনির মাথা সরে যাচ্ছে। পরে বাবা স্বপ্নাদেশ দেয় যে বাগদিদের দিয়েই আমার এই ছাদ দিতে হবে এবং তা খড়ের। সেই থেকে আজও পর্যন্ত এই মন্দিরের কোনো চূড়া বা ছাদ নেই এবং এই অনাড়ম্বর অবস্থাতেই বাবা এখানে বিরাজ করেন। এবং বাবা এখানে বুঝিয়েছেন যে জাতি ধর্ম নীচ উঁচু সবাই তার কাছে সমান, তিনি সবার জন্যই রয়েছেন। প্রতিদিন 3 সের চাল এবং দুধ দিয়ে বাবা বুড়োরাজের পুজো করা হয়ে থাকে। এখন দেখে নেব সেই পুজোর কিছু অংশ। সংখ্যাণু চক্রাণু গদাণু পদ্মাণু নাগাণু কুম্ভাণু যুগাণু দেবদত্তাণু অনন্তাণু রতিপ্রিয়াণু রত্নসিংহাসনাণু মৎস্যমুক্তাবতাণু নরসিংহাবতাণু মহাবতাণু কচ্ছাবতাণু প্রভাবতাণু কৃষ্ণাবতাণু কল্যাবতাণু চৈতন্যাবতাণু রামাবতাণু মধুরামাবতাণু ভক্তরামাবতাণু রামকৃষ্ণাণু ধর্মাণু অধর্মাণু জ্ঞানাণু অজ্ঞান নাম শিবাজিতা নাম শিবাবরু নাম কবজায় নাম তজরি নাম সাব ধোয়াপম ওদম তজরি অতম লক্ষ্মীনারায়ণ আত্মনারায়ণ দোষিগার বজ্জত বামরূপ বুদ্ধারি রানা ঘোষণা হবে না সঙ্গে অগণমণ্ডলাকারং তত্ত্বয়ান চলাচলং তত্ত্ব पंचवक्ताय पशुवताय ओम नमः शिवाय पंचवक्ताय पशुवताय ओम नमः शिवाय सद्योजाताय नमः अघोराय सद्योजाताय नमः अघोराय वामदेवाय नमः तत्पुरुषाय नमः ईशानाय नमः पवनपुत्राय नमः अंजनी पवन पुत्राणो अंजलि पुत्राणो मंगलमय बजरंग तारकेश्वराय नमः काशी विश्वेश्वराय नमः तारकेश्वराय नमः काशी विश्वेश्वराय नमः केदारनाथाय नमः बुद्धिनाथाय नमः
ত্রৈলোক্যনাথানু রূপনাথানু পশুপতিনাথানু পশুপতিনাথানু অমরনাথানু সোমনাথানু ওঙ্কারনাথানু রামেশ্বরী সেতু বন্দেন মল্লিকা অর্জুনায়ন মল্লিকা অর্জুনায়ন ভীমশঙ্করায়ন নাগেশ্বরায়ন ভস্মলোচনায়ন পঞ্চকেদারায়ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গায় শিবাদি মহাকাল ভগবান মহাকাল ভগবান মুক্তি শক্তি সংযুক্তাং বামাখ্যাং মহাপ্রভু বামবরাম্বিতাং দেব সংসার দহন দুঃখ সিংহাইশল্যাচ্য বামাখ্যং পরমেশ্বর বাণেশ্বরায় ওম হিং বিন্দেশ্বরী মাতানু ভগবতী দুর্গা মাতানু ওম হিং বিন্দেশ্বরী মাতানু ভগবতী দুর্গা মাতানু रुद्ररूपाय विश्वानाय शिवानु शिवभक्तानु रुद्ररूपाय विश्वानाय शिवानु शिवभक्तानु रुद्ररूपाय शिवभक्तानु रुद्ररूपाय विश्वानाय शिवानु शिवभक्तानु भोला महेश्वराय পুজোর সময় সামনেটা তখন ইয়ে করে রাখবে। ঠিক আছে, ঠিক আছে। পুজো হয়ে যাক তখন চলবে। অপবিত্র পবিত্রবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি এস সচন্দন বিল্লপত্র পুষ্প পুষ্পাঞ্জলি জামালি। বাবা বুড়োরাজের অসীম কৃপা, তার প্রত্যক্ষ প্রমাণ মিলল আমার সামনেই। আজ এখানে এক ব্যক্তি এসেছে পাঠা বলি দিতে। সে নিঃসন্তান ছিল। সে বাবা বুড়োরাজের কাছে সন্তান প্রাপ্তির জন্য মানত করে এবং তার ফলে তার এক পুত্র সন্তান লাভ হয়। তাই সে এসছে একটি পাঠা বলি দিতে। দেখে নেব সেই বলির কিছু অংশ। শুধু পাঠা বলি নয়, সন্তান লাভের উদ্দেশ্যে যারা এই মন্দিরে এসে পুজো দেয় তারা অনেকেই গোপাল দান করবেন বলেন, আর সেই গোপাল এই মন্দিরেই অবস্থান করে। মাটির এই গোপাল মূর্তিগুলি যারা দিয়েছেন তাদের প্রত্যেকেরই সন্তান প্রাপ্তি হয়েছে। শিবের গাজনের ন্যায় বুড়োরাজের গাজন চৈত্র মাসে হয় না, বৈশাখী পূর্ণিমায় বুড়োরাজের গাজন হয়। জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ সন্ন্যাসী হতে পারেন। মূল সন্ন্যাসীকে 1 মাস ধরে হরিদ্বারে যেতে হয়। অন্য অন্য সন্ন্যাসীরা পূর্ণিমার 5 দিন বা 7 দিন আগে কামায়। কামানের দিন একবেলা নিরামিষ আহার এবং পরের দিন উত্তরীয় পরিধান উপলক্ষে হরিদ্বারে যান। ত্রয়োদশীর দিন সারাদিন উপবাস করে পুজোর পর রাতে জলখাবার গ্রহণ করেন। এদিন গাজন বের হয়। চতুর্দশীর দিন সারাদিন উপোস থেকে সন্ধ্যায় বান ফোড়নের পর তরল খাদ্য গ্রহণ করা যায়। পূর্ণিমার দিন নিরামিষ খেতে হয়। প্রতিপাদের দিন সেবায়েত এবং মূল সন্ন্যাসী উত্তরীয় খুলে দেওয়ার পর বাবার মাথায় সন্ন্যাসীদের মঙ্গল কামনায় মূল সন্ন্যাসীর উপস্থিতিতে ফুল চাপানো হয়। বাবার মাথা থেকে ফুল পড়লে সন্ন্যাসীদের ক্রিয়া পরিসমাপ্তি হয়। যাত্রী ভক্ত এবং মানসিক দাতারা অনেকেই বুড়োরাজার কাছে আসেন প্রধানত রোগ মুক্তির আশায়। লোকের বিশ্বাস যক্ষা, মৃগী, বাত, অম্লশূল ইত্যাদি কঠিন ব্যাধি বুড়োরাজের কৃপায় সেরে যায়। বাবা বুড়োরাজের মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি অশ্বত্থ গাছ। বহু মানুষ তাদের মানসকামনা জানিয়ে এই গাছে ঢিল বাঁধে এবং তাদের মানসকামনা পূরণ হলে
এখানে এসে সেই ঢিল খুলে নেয় এবং বাবাকে পুজো দেয়। বৈশাখী পূর্ণিমায় যাদের মানসকামনা পূরণ হয় তারা এই মন্দিরে এসে পাঠা বলি দিয়ে থাকে। প্রায় 2000-এর কাছাকাছি পাঠা বলি হয় এই দিনে। এছাড়াও এখানে এসে যাদের রোগ মুক্তি হয় তারা এই মন্দিরের যে পুকুর আছে সেই মন্দিরের পুকুরে স্নান করে দণ্ডি কেটে বাবার মন্দির পর্যন্ত আসে এবং তারপর পুজো দিয়ে বাবাকে কৃতজ্ঞতা জানায়। আজও এক দম্পতি এসেছে তাদের সন্তান লাভের জন্য বাবার কাছে মানত করতে। তাই পুরোহিত মশাই বা সেবায়েত তাদের নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে। প্রায় 1 বছর ধরে কঠিন ব্রত পালন করতে হয় এর জন্য। যদি ঠিকমতো এই ব্রত পালন করে তাহলে তাদের সন্তান প্রাপ্তি হয়ে থাকে। অনেকদিন চলবে বাবা বুড়োরাজের প্রথম সেবায়েত পূজক মধুসূদন চট্টোপাধ্যায়ের শেষ বংশধর হারাধন চট্টোপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না। তার একমাত্র কন্যার বিয়ে হয় নদিয়া জেলার ধর্মদা গ্রামের গোপীনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে। এদের বাড়ির মন্দিরে আজও গোপীনাথের পুজো হয়। এই গোপীনাথ বন্দ্যোপাধ্যায়ের বংশধরগণ বাবা বুড়োরাজের বর্তমান সেবা পুরোহিত। ধর্মদা গ্রামে গোপীনাথের মন্দিরে কথা পরে জানাবো। মৃণালকান্তি বন্দ্যোপাধ্যায় তার গ্রন্থে বুড়োরাজের বিভিন্ন ব্রত পালনের নিয়মের বর্ণনা করেছেন। শিব ও ধর্মরাজের উপাসনার উৎকৃষ্ট বার হল সোমবার। ফলাহার করে 12 মাসে 12টি শুক্লপক্ষের সোমবার পালন করতে হয়। কঠিন ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য অনেকে বাবার পুকুরে স্নান করে আহার নিদ্রা ত্যাগ করে কাপড়ে মুখ বেঁধে বাবার মন্দিরের সামনে পড়ে থাকে। একে হত্যাদান বলা হয়ে থাকে। এইভাবে একাগ্রচিত্তে বাবাকে ডাকলে ভক্ত প্রত্যাদেশ পেয়ে থাকেন। চাটুর্য মশাই বাবা বুড়োরাজকে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় থেকে উদ্ধার করেছিলেন। এই বুড়োরাজের মন্দির ধ্বংস হয়েছিল হয় মুসলমান আধিপত্যকালে নয়তো বর্গীয় হাঙ্গামার কালে। এই হাঙ্গামায় সময়কালে সমুদ্রগড়, জয়গড় প্রভূত স্থানে নিমদহ গ্রামটিকে বর্গীরা উড়িয়ে দিয়েছিল। এসব ক্ষেত্রে মোগল পাঠানরাও সেই সময় পালিয়ে গিয়েছিল। আর এই পালিয়ে যাওয়ার ইতিহাস হয়তো এই নিমদহে সংলগ্ন জামালপুরে রয়েছে। চাটুর্য মহাশয়ের পক্ষে ধর্মরাজের ঐতিহ্যকে ত্যাগ করা হয়নি। তাই ধর্মরাজ এবং বাবা ভোলানাথ অর্থাৎ শিব একত্রে এখানে বুড়োরাজ হিসাবে পূজিত হচ্ছে। এবার ফেরার পালা। আমরা পাটুলি স্টেশনে চলে আসি এবং সেখান থেকে ট্রেন ধরে নিজের বাড়ির দিকে রওনা হই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে বুড়োরাজের কথা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।